সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। লন্ডনে বৈঠকের মাধ্যমে দূরত্ব কমে আসছে সরকারের সঙ্গে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলের, এরকম নানা কথা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে আসলে কি হতে যাচ্ছে সেটার পুরোটা ধোঁয়াশা এখনো কাটেনি। কি হতে যাচ্ছে আগামী নির্বাচন, কবে হতে যাচ্ছে সংস্কার, সেটি নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব AKM ওয়াহিদুজ্জামান। জনাব AKM ওয়াহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডালাস থেকে। ওয়াহিদ ভাই, আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, আপনি সময় দিয়েছেন আমাদের, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একজন বাগ্মী, খুব সুন্দর করে কথা বলেন, এই মুহূর্তে টকশোতেও উনি অনেক জনপ্রিয় একটি ব্যারিস্টার ফুয়াদ, আপনাকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শকদের কাছে একটু ক্ষমা প্রার্থী, আজকে আমরা একটু দেরিতে আমাদের শুরু করতে হলো। যাই হোক, দুজনের জন্য আমরা একই প্রশ্ন করতে চাই। ব্যারিস্টার ফুয়াদের ইয়াটা মানে ফ্রেমটা একটু ঠিক করেন ভাই। তো এইটার মধ্যে হচ্ছে যে আমি প্রথমেই আমি যেতে চাই হচ্ছে জনাব AKM ওয়াহিদুজ্জামানের কাছে। জনাব AKM ওয়াহিদুজ্জামান, অবশ্য প্রশ্নটি কমন, আমরা মানে একই প্রশ্ন দুজনকে করতে চাই, তবে আমরা আগে ওয়াহিদ ভাইকে শুনে তারপরে আবার ব্যারিস্টার ফুয়াদকে শুনবো। ওয়াহিদ ভাই, কি মনে হয়, মিটিং একটা শেষ হলো, আমরা কবে নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে? ভাই এবং আপনার মাধ্যমে যারা দর্শক আছেন, যারা শুনছেন দেশে বিদেশ থেকে, দেখুন মিটিং অবশ্যই খুব সুন্দর একটা মিটিং হয়েছে। এটা একদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলবো যে এই সরকার, ওয়াহিদ ভাই আমাকে ক্ষমা করবেন, আসলে মিটিং এর গুরুত্বটা আমরা ইয়াতে শুনবো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে মিটিং এর আউটকামের পর আপনার কাছে কি মনে হচ্ছে, কবে নাগাদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন? দেখুন, মিটিং এর যেভাবে মিটিং শেষে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে রমজানের আগে সকল সংস্কার, প্রয়োজনীয় সংস্কার যেগুলো প্রয়োজনীয় সংস্কার, সেগুলো শেষ করে রমজানের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। আমরা এটাকে পজিটিভলি দেখছি আর কি। কারণ হচ্ছে যে আপনি জানেন এর আগে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছিল সেটা আসলে একটা দুরূহ ছিল রাজনৈতিক দলগুলোর জন্য। এই জন্য বলবো যে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে গরম সময় এবং তার আগে রমজান। তো এই রোজার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া, এটা একটা অত্যন্ত দুরূহ ছিল, পরিস্থিতি হতে পারত। তো সেই জায়গা থেকে সরকার যে এই জায়গাটা এসেছে যে রমজানের আগে, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এটাকে আমরা পজিটিভলি দেখছি। অর্থাৎ তাহলে কি আমরা বলতে পারি যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে হবে বলছিল সেই দাবি থেকে সরে আসলো একটু, যেহেতু ফেব্রুয়ারি? দেখুন, রাজনীতি কিন্তু সবসময় রাজনীতি হচ্ছে একটা গিভ এন্ড টেক নেগোসিয়েশনের বিষয়। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এবং এখানে অবশ্যই একটা সমঝোতার জায়গা থাকে সবসময়। এখানে কেউ মুখ ধরে বসে থাকলে হবে না তো যে আমি এই কথা বলেছি এটাই মানতে হবে, আমি এই সংস্কার প্রস্তাব দিয়েছি এটা না মানলে আপনি স্বৈরাচার, এই ধরনের কথা এটা ঠিক না, এই ধরনের চিন্তা আমরা করিও না। তো যেটা হয়েছে সেটা আমি মনে করি যে সিদ্ধান্তটা এসেছে ইটস গুড। তাছাড়া এটা কিন্তু সরাসরি বলাও হয়নি যে ফেব্রুয়ারি মাস, বলা হয়েছে রোজার আগে। রোজার আগে এটা যে কোনো সময় হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কারগুলোর মধ্যে, যেগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়। আমরা একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে যেতে চাই। জনাব ফুয়াদ, আপনার কাছেও আমাদের একই প্রশ্ন। ব্যারিস্টার ফুয়াদ আছেন আমাদের সঙ্গে? জি, ব্যারিস্টার ফুয়াদ, আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আপনি কবে নাগাদ নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি, এইটা তো এখনো চেঞ্জ হয়নি আর কি। এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইডলাইনে নিউ ইয়র্ক টাইমস ইন্টারভিউ দিয়েছেন, তারপর থেকে কনসিস্টেন্টলি একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর মধ্যে নির্বাচনটা হবে, এবং এটাকে আরো বেশি কনসাইজ করে এপ্রিলে নিয়ে এসেছেন। এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয়, ওইটা আমার মনে হয় যে আমি সবসময় প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করি, ঐক্যমতে বিশ্বাস করি। কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না। তো সেক্ষেত্রে বিএনপি যেহেতু বড় দল, তাদের একটা প্রস্তাবনা আছে, তারা ফেব্রুয়ারির ব্যাপারে এখন একমত হয়েছে। যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে। এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকারের, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল, সংস্কার, বিচার এবং সবগুলোকে একসাথে করেই
নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি। এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে, যদি সংস্কারের যে ডেডলাইন এবং বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে, তৈরি হবে, প্রস্তুতি হবে, এই প্রস্তুতির ডেডলাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে। তো আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম, এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব। না, আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যেটা এপ্রিলের প্রথমার্ধে হবে, এটি এখনো ওই জায়গায় আছে? এখনো সেখানেই আছে, এখনো সেখানেই আছে, মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি কিন্তু তিনি ওপেন, কিন্তু তিনি রিজিড না, মানে এখনো ওখানেই আছে। কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না। আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা এসেছে, ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? যে সংস্কার বিচারের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে একটা ওয়াইডার কনসেনসাসের আলোচনা চলছে, সেটার মধ্য দিয়ে এই দিনটা পেশ হতে পারে। সেটা কি এটা হচ্ছে আজকে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের সাথে কথা বলে বুঝতে পারলেন যে তিনি আসলে তারিখের ব্যাপারে রিজিড না, ফ্লেক্সিবল না, আগেও বুঝতে পারছিলেন? না, দুই পক্ষের তো জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টে দুই পক্ষের জয়েন্ট, রাইট। তো যেহেতু যৌথ কমিউনিক, তো সেখানে দুই পক্ষকে তো আমি একইভাবে মূল্যায়ন করব, তারা দুই পক্ষই ফ্লেক্সিবল। ধরেন আমি শুধু ডক্টর ইউনূসের পার্টটা এখানে বুঝতে যেতেছি যে ডক্টর ইউনূস বা সরকারের পার্টটা কি এরকম যে এপ্রিল মাসে নির্বাচন হবে বলে তিনি বলেছিলেন এপ্রিল মাসের প্রথমার্ধে, এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে, আমি ওপেন আছি। তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল? এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল। আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ ছিলাম, আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার, যে কোনো সিরিয়াস ওপিনিয়নকে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে উনি যথেষ্ট ফ্লেক্সিবল, দিন তারিখ পজিশন পরিবর্তন করা, এবং এটি উনি বারবার করেছেন। এই জায়গাটা কিন্তু উনি দেখবেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু উনি এখনই প্রস্তুত ছিলেন না। কিন্তু যমুনাতে লাস্ট যে আমরা মিটিং এ গেলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াসলি ওনাকে অনুরোধ করেছে যে যেহেতু বড় দলগুলো চাচ্ছে একটা ডেডলাইন, একটা সাম ফর্ম, আপনি একটা রোড ম্যাপ দিয়ে দেন, তাতে টেনশনটা কমে যাবে। আমরা এই বিষয়টা আলোচনায় আসবো, কারণ আপনার কথা আমাকে আসলে অনেকগুলি চিন্তার খোরাক দিচ্ছে। আপনি বলছেন যে উনি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না, তার মানে কি ধরেন পলিটিক্যাল পার্টিগুলি তাকে এরকম চাপ দিল না, তাহলে কি উনি নির্বাচনটা জুন মাসের 30 তারিখে দিতেন? মানে সেটা তারিখ প্রস্তুত মানে বলছি ঘোষণাটা না, ঘোষণাটা হয়তো আরেকটু পরে দিতেন, সেটা বলছি। নির্বাচনের জন্য নির্বাচনের ঘোষণাটা হয়তো আরেকটু কেন ঘোষণাটা, কারণ হচ্ছে আমি যতটুকু ধারণা করেছিলাম ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কার এবং বিচারের জুলাই সনদের রোডম্যাপটা জুলাই আগস্ট নাগাদ ফাইনাল হয়ে যাবে। তখন আসলে আলোচনা করার প্ল্যান ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কত দিনের মধ্যে করতে পারবো এবং কি পদ্ধতিতে করব, এবং এটার এন্ডে গিয়ে নির্বাচনটা কখন হতে পারে, ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা। কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন, অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটিটা ওনার মধ্যে আছে, এটা আমি দেখেছি বারবার আর কি, ন্যাশনাল ইন্টারেস্টে। আমি এই ব্যাপারটা একটু জনাব ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে নির্বাচনের ডেট নিয়ে বিএনপি প্রথমে 3 মাস বলেছিল, তারপরে যত তাড়াতাড়ি বলেছিল, তারপরে যুক্তি সময় বলেছিল, তারপরে আবার বলেছিল যে না ডিসেম্বরের মধ্যেই হতে হবে, ডিসেম্বরের মধ্যে হবে। এই ডিসেম্বর এবং জুনের 30 তারিখও যদি আমরা ধরি, বিষয়টার মধ্যে পার্থক্য মাত্র 6 মাস, এটা ক্ষেত্রে বিএনপিকে এত চাপ দিতে হলো কেন? তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হতে হবে। ওইটা কেন? মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন যে মানে এই 6 মাসটাতে বা এই 6 মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে, কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে, গরম আছে, ওটা তো আসলে মানে আসলে 2 মাসের পার্থক্য। এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ হচ্ছে যারা নির্বাচনমুখী রাজনীতি করে, যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয়, কেন দেওয়া হয়। কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে, টার্ন আউট কম হয়। কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে, বৃষ্টি হয় না, এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম। দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয়, শীতের সময় এই সময়টা আন্দোলন হয়। আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই, কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না। এটা সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না, বা
জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল আসলে। তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন, মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই, মানে দোহাইটা জনগণের। যাই হোক, আমি দুইটা বিষয় জনাব একে মহিউজ্জামান, আপনি তো শিক্ষক মানুষ, আপনার কাছে আসি আরেকটু পরে। আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো হচ্ছে বাগ্মী এবং যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন, সে ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই। যে ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে, অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। বেশি ফদ, আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপির একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে তার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতা যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেটগুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আমার কাছে আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশ কিন্তু সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে একটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন। আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন, আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকম মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার যোগ দিয়ে আর কি। এখন বিষয় হচ্ছে যে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফরসঙ্গী আছে, সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই। আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না, যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওইখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং, হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেট